Winter's here, the snow is falling on our car as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the Welcome to a very new blog of Bhraman Bhojan and wishing you all Merry Christmas. আজকে আমরা মেদিনীপুরে তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা, সেটা খুব ফেমাস মেদিনীপুরের আর অনেক পুরানো একটা মেলা, যেটা হয় চার্চের মেলা। মানে তোমরা যদি মেদিনীপুর স্টেশন থেকে আসতে চাও তাহলে 10 থেকে 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পড়বে এই চার্চের মেলাটা, যেটা হিন্দুস্তান হোটেল মেদিনীপুরের যেখানে আছে সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান হাতে পড়বে এই মেলাটা। এই হচ্ছে সেই চার্চের মেলা যা আমরা এখন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আমার এটা সেকেন্ড টাইম চার্চের মেলায় আসা। সামনে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে চার্চটাকে, আর লোকের ভিড় জাস্ট দেখো, মানে দু দণ্ড দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। চলো আগে তোমাদের সাথে চার্চের ভেতরটা দেখাই কীরকম আছে, তারপরে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সেই চার্চ যেটাকে ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে, অ্যান্ড এর ভেতরটাতে ঢোকাটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল ছিল, বিকজ এত লম্বা লাইন ছিল। যাই হোক, তারপরেও আমরা অনেকটা টাইম পরে এখানে ঢোকার মতো সুযোগ পেয়েছিলাম, যদিও সব গেট বন্ধ হয়ে গেছিলো, বাট একটা গেট খোলা ছিল যেটা দিয়ে আমরা ভেতরে গেলাম, আর তারপরেই দেখলাম দরজাটা বন্ধ করে দিয়েছে আর কাউকে ঢুকতে দিচ্ছিল না। যাই হোক, ভেতরটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। চারদিকের দেয়ালে যীশু খ্রিস্টের বিভিন্ন রকমের মূর্তি এখানে রাখা রয়েছে, তার সাথে তার বিভিন্ন বাণীও এখানে রাখা আছে। চলো সামনে যাই, তোমাদেরকে দেখাই কি সুন্দরভাবে চার্চটাকে আজকে সাজানো হয়েছে। Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the halls as the church choir sings aloud. I feel my heart melt. You walk through those. আজকে যখন এই চার্চের মেলায় এসেছিলাম তখন দেখলাম এখানে শুধুমাত্র খ্রিস্টান নয়, বহু মানুষ এখানে আছে, বাঙালি খ্রিস্টান, যারা খ্রিস্টান নয় তারাও আছে। মনে হয় বাঙালিরাই একমাত্র পারে নিজেদের উৎসব ছেড়েও অন্য ধর্মের সব উৎসবকে আনন্দ ভরে উপভোগ করতে। কি সুন্দরভাবে এখানে যীশু খ্রিস্টের জন্মের জিনিসটাকে ফুটিয়ে ওঠানো হয়েছে, সাথে এখানে সান্তা ক্লজের একটা সুন্দর স্ট্যাচুও রাখা আছে, যেটা আবার একটু নড়নচড়নও করছিল। আর চারিদিকে মানুষের ভিড় দেখো, মানুষ উপভোগ করতে পারে না এরকম কোনো উৎসব বোধহয় নেই। আর চার্চটা তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মেলাতে অনেক দোকান ছিল, তবে সামনে ঢুকতেই আমরা এই ঠাকুরের মূর্তির এই দোকানটা দেখতে পেলাম, আর কি সুন্দর লাগছিল। এটা তো সবাই চিনতেই পারছো, এটাকে কটন ক্যান্ডি বলে এখন, বাট আমরা মনে হয় ছোটোবেলায় এটাকে বুড়ির চুল বলতাম। তোমরা যে যেখান থেকে দেখছো সেটা এই কী নামে তোমরা জানতে ছোটোবেলায় কমেন্ট বক্সে জানাও তো। তারপরে যদি তুমি মেলাতে ঢোকো দেখতে পাবে এখানে বাসন বাড়ির বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর সব থেকে আশ্চর্য কী লাগলো জানো, এখানে এখনও 10 টাকায়, মাত্র 10 টাকায় তুমি যে কোনো জিনিস কিনতে পারো। মানে হরেক মাল 10 টাকায় ওই দোকানটা থাকতো না ছোটোবেলায়, সেটা এখনও আছে। কি সুন্দর সুন্দর ব্যাগের দোকান মাত্র 200 টাকায় পাওয়া যাচ্ছিলো। আর সফট টয়েসগুলো তো দেখলেই মনে হয় যেন কিনে ফেলি একটা। যাই হোক, এখানে প্রচুর দোকান ছিল, এখানে সুন্দর সুন্দর ভয়ের মুখোশ পাওয়া যাচ্ছিল, তার সাথে ছিল একটা বইয়ের দোকান। মেলাতে বইয়ের দোকান পাওয়ার আলাদাই একটা সুখ। এটা কি পিঠে তৈরি হচ্ছে?
শীতকালের মেলা, তাও আবার ক্রিসমাস, তাতে আবার পিঠে পাওয়া যাবে না তাই হয়? বাঙালির কাছে পিঠে একটা আলাদাই ইমোশন, তাও আবার যদি সেটা শীতকালে হয়। তাই এখানে সাঁজের পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, আরও বিভিন্ন রকমের পিঠের একটা দোকান ছিল, আর যার প্রাইসও খুব কম। যেমন এখানে ভাপা পিঠে দেখছো 20 টাকায়। আর এই মেলাতে বাচ্চাদেরই তো একটা আলাদাই আনন্দ থাকে, তাই না? বিভিন্ন ধরনের রাইডস ছিল, এইসব আমরা ছোটোবেলায় চড়তাম। তার সাথে এখন এইসব খেলাগুলো অ্যাড হয়েছে, বেলুন ফাটানোর মতো গেমও এখন আছে। তো আমরা এই খেলাটা ট্রাই করছিলাম। এখানে 3বার চান্স পাবে, 5টা গ্লাস রাখা আছে, সেটাকে তোমাকে ফেলতে হবে সব কটা গ্লাস। অ্যান্ড যদি তুমি ফেলে দাও তাহলে তুমি পুরস্কার পাবে, আর যদি না ফেলতে পারো তাহলে কিছুই পাবে না, একটা দুটো ফেললেও তুমি কিছু পাবে না। যাই হোক, কিছুক্ষণ এখানে মজা টজা করার পরে আমরা কিছুই পেলাম। হতাশ হয়ে কোনো লাভ নেই, মেলাতে এসেছি মজা করতে, এরকম হতেই পারে, মজা করেছি। তারপরে চারদিকটা ঘুরে দেখছিলাম, এত রাইড, মানে যে কোনো বাচ্চা জাস্ট মুগ্ধ হয়ে যাবে এখানে এসে। এইগুলো শোনো মনে হয় নতুন এসেছে। এটা তো সেই বড় কি একটা বলে জানো, তোমরা যারা জানো কমেন্ট করে জানিও। এখানে চাবির রিংয়ের দোকানগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিল। গোটা মেলাতে শুধু মেয়েদের কানের দুল, হাতের চুড়ি, কসমেটিক্স, মানে আলাদা লেভেলের জুয়েলারি দোকান এখানে ছিল। এটাকে আমরা ছোটোবেলায় ময়ূর বলতাম। তোমরা কারা কি বলতে কমেন্ট করে জানিও তো। এখানে মেলাতে সব থেকে যে দোকানটা আমার বেশি ভালো লেগেছে সেটা হলো এই কাশ্মীরি শালের দোকানটা, যেটা একদম তোমরা যখন এন্ট্রি দিয়ে ঢুকবে রাধাকান্ত মিষ্টির দোকানের পাশেই। দোকানটাতে যেরকম ভালো কোয়ালিটি সেরকম রিজনেবল প্রাইস। তারপরে আমরা গেছিলাম এই আচারের দোকানটা, মানে মেলাতে আসলে পাঁপড় আর আচার তো কিনতেই হবে, না হলে তো জাস্ট মেলাটাই ব্যর্থ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিনেছিলাম রসুনের আচার। দেখো, বয়স যতই বেড়ে যাক না কেন, ওই যে একটা কথায় আসে না, এজ ইজ জাস্ট আ নাম্বার, সেরকম মেলাতে গিয়ে যখন এই খেলনার দোকানগুলো দেখতে পাই তখন মনে হয় যেন আবার সেই ছোটোবেলায় ফিরে গিয়ে খেলি। তাই এখানে রিমোট কন্ট্রোলের দাম জিজ্ঞাসা করা হচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির জন্য, কারণ প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছিলো আমাদের মেলা থেকে বেরোতে। আর বেরোনোর সময় দেখলাম মেলার বাইরেটা ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ভ্রমণ ভোজনকে, কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুব খুব দরকার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। সবাইকে মেরি ক্রিসমাস। Winter's here, the snow is falling, not a car as we drive.